গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের কায়েকপাড়া গ্রামের কৃষক কবির হোসেন প্রায় 4 বিঘা জমির উপর গড়ে তুলেছেন সূর্যমুখীর ফুলের বাগান। সবুজের বুকে হলুদের ছোঁয়া, দেখতে মনোমুগ্ধকর পরিবেশ। গাজীপুর জেলার বিভিন্ন স্থান থেকে লোকজন এ জায়গায় এসে ভিড় জমাচ্ছেন। আমরা যদি একটু ফুল বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাতে চাই, এখানে অনেক দর্শনার্থীদের ভিড়। প্রতিদিনই পরিবারের সদস্যদের নিয়ে এখানে ফুল বাগান দেখতে আসেন। আমি আমার বাবার সাথে আসছি। তোমার বিকালবেলার সময়টা ভালো কাটলো। এই বাগানটা অনেক সুন্দর। আমার বিকালবেলার মজাটা অনেক ভালো কাটলো। আমাদের বর্মি তথা শ্রীপুর থানা গাজীপুর জেলার অন্তর্ভুক্ত। আমি আমার এই জায়গার যে মালিক দাওয়াতে আমি এখানে আসছি। অনেক অনেক এটা আমাদের বর্মির গর্ব, আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। এটা অনেক, আজকে তো অনেক লোকজন কম, অন্যদিন আরো বেশি হয়। যাই হোক, তারকে আমি আমার পক্ষ থেকে, আমাদের বর্মিবাসীর পক্ষ থেকে তাকে আমি অনেক ধন্যবাদ জানাই। অনেক সুন্দর ফলন হয়েছে এই সূর্যমুখী বাগানে। এ বিষয়ে আমরা একটু কৃষক কবির হোসেনের সাথে কথা বলতে চাই। আমি এই জমিতে 4 বিঘা জমিতে এই সূর্যমুখী ফুল চাষ করেছি। কৃষি বিভাগ থেকে, মানে কৃষি আমাদের যে স্থানীয় যে কৃষি অফিস, তারা আমাদেরকে বিনামূল্যে সার, বীজ, ওষুধ তারা দিয়েছেন তাদের প্রদর্শনী হিসেবে। আর সেই সাথে এই বছর যে চাষাবাদ, এটা আমি প্রথম চাষাবাদ করেছি। আপনারা জানেন মনে হয় যে গাজীপুরের শ্রীপুরে প্রথম সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। তো আমার প্ল্যান ছিল যে আমরা তো সবসময় ধান অথবা আখ বিভিন্ন ধরনের ফসল চাষ করি। তো আমার মাথায় একটা আইডিয়া ছিল বা আসছিল যে ভিন্ন কোনো কিছু চাষ করে এই মাটিতে কোনো কিছু করা যায় কিনা। সেক্ষেত্রে আমি সূর্যমুখী ফুলের প্রতি মানে আগ্রহ দেখায় আমি আমাদের যে স্থানীয় যে কৃষি অফিস আছে তাদের সাথে যোগাযোগ করলে তারা আমাকে হেল্প করে। তারপর এখন যেহেতু আপনারা দেখছেন যে ফলন খুবই ভালো হয়েছে। আশা করি অন্যান্য ফসলের তুলনায় ফলন ভালো হবে এবং ভালো লাভবান হবে ইনশাল্লাহ। এই সূর্যমুখী বাগান দেখতে বর্মি ইউনিয়নের কায়েকপাড়ায় ভিড় করছেন। ফুলও অনেক সুন্দর হয়েছে। দর্শনার্থীদের প্রতিনিয়তই ভিড় রয়েছে এই বাগানে। কবির হোসেনের সাথে আমরা কথা বললে যা জানতে পারলাম, এই বাগানে প্রবেশ করতে কোনো ধরনের এন্ট্রি ফি লাগে না। কৃষি বিভাগ থেকেও তাকে সহায়তা করা হচ্ছে। কাউসার আহমেদ, চ্যানেল এস, গাজীপুর।